থাম্বনেলের জন্য একটা ছবি পেয়ে গেছি। চলো এবার প্রথম থেকে শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আবার সাইকেল নিয়ে। আর আজকে যেখানে যাচ্ছি বলতে এখনও কোথায় যাচ্ছি সেটা আমি জানি না। তো এই রাস্তাটা, যেই রোডটা দেখতে পাচ্ছ, এটা রানাঘাট থেকে কৃষ্ণগড়ের দিকে যাওয়ার রোড। তারপরে অনেক দূর যায়, তোমাদের বোঝার জন্য বললাম যে কৃষ্ণগড়ের দিকে যাওয়ার রোড, এটা হাইওয়ে নর্মালি। তো আমি হবিবপুর অবধি যাওয়ার ইচ্ছা আছে, তো চলো দেখি কত দূর যেতে পারি। তো হবিবপুরের কথা যখন ভাবলাম, আমি যখন হবিবপুর যাবো ভাবলাম, তো হবিবপুরের একটা গল্প, মানে হবিবপুর থেকে রানাঘাট ফেরার সময় আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ইনসিডেন্টের কথা মনে পড়লো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করি। সেই গল্পটা শুরু হয়, মানে গল্পটা বলতে ইনসিডেন্টটা ঘটেছিল আজ থেকে প্রায় 8-9 বছর আগের ঘটনা। যখন আমি ড্রাইভিং করতাম, মানে গাড়ি চালাতাম একটা স্কুলের গাড়ি বলতে স্কুলের বাচ্চাদের নিয়ে যেতাম আর দিয়ে আসতাম। মানে পালচৌধুরী স্কুলে, আমাদের রানাঘাটে পালচৌধুরী স্কুলে পড়তো, তো পালচৌধুরী স্কুলে দিয়ে যেতাম আবার নিয়েও যেতাম। তো হবিবপুর থেকে নর্মালি সবাই আসতো, বাচ্চাগুলো 6-7-এ পড়ে। আর এই দেখো বাদিকে এটা হচ্ছে সেন্ট মেরি স্কুল, যে স্কুলটা এখন রোডের সাইডে চাপা পড়ে গেছে। যাই হোক, মানে এরকম ফ্লাইওভার চলে গেলে ওপর দিয়ে, আর পাশের যেই সব জায়গাগুলো থাকে না, কানা হয়ে যায়। এখানে দোকানপাটগুলো বেচা কেনা খুবই কমে যায়। আর তার থেকে বড় কথা, এখান দিয়ে বেরোনো যাতায়াতের খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, গল্পটা বলছিলাম সেটা হচ্ছে, কোথায় ছিলাম জানো? ও হ্যাঁ, তো গাড়ি চালাতাম। আমার বলতে লজ্জা নেই, গাড়ি চালাতাম, কারণ কাজকে আমি ছোটো কিংবা বড় মনে করি না। আর আমি ড্রাইভিংটা খুবই ভালোই জানি, এটা আমার একটা শখ বলতে পারো। তো শিখেছিলাম বাবার কাছ থেকে, আমার বাবাও গাড়ি চালায়, একটা প্রাইভেট গাড়ি চালায়। তো যাই হোক, তো আমার কোনো লজ্জা নেই যে আমার বাবা গাড়ি চালায় কিংবা আমি চালাতাম তাই নিয়ে বলতে। যে যেটা করে তো ভাই, তাতে আমার কোনো আফসোস নেই, ভাই কাজ করে খাচ্ছে যেই হোক সেটা। তো যাই হোক, তো সেই সময় আমিও গাড়ি চালাতাম, প্রথম গাড়ি চালানো শিখেছি। তো হাতটাকে ভালো করে প্র্যাকটিস করার জন্য, সেট করার জন্য, তো আমি তখন ওই স্কুলের বাচ্চাদের গাড়িতে উঠি। তো তখন হবিবপুর থেকে বাচ্চাদের নিয়ে যেতাম নর্মালি, আর দিয়েও আসতাম। তো এরকম একটা গাড়ি পাই, যে গাড়িটা আগে হয়তো অন্য কেউ চালাতো, ম্যাজিক গাড়ি। জায়গাগুলো কীরকম হয়ে গেছে, পুরো ধুলো। এখন রাস্তার কাজ হচ্ছে, এমন ধুলো মানে বলার মতন না, সারা রাস্তায় ধুলো। আর এই রোডগুলো, মানে একটা সময় আজ থেকে 8 বছর আগে যখন ঘটনা বলছি, সেই সময় তো চেনাই যেত না। মানে এখন দেখলে আর তখন দেখলে ভাববে না যে এই রোডটাই সেই রোড। মানে এখন যারা অনেক দিন আগে, ধরো এখন থেকে 2 বছর আগে, মানে এটা তো 1 বছর ধরে রেডি হচ্ছে, 2 বছর আগে যারা ঘুরে গেছে, আর এতদিন বাদে যারা আসবে এই দিকটায়, তো নর্মালি তারা এসেও চিনতে পারবে না। আর ওপরে লেখা রয়েছে এদিকে শিলিগুড়ি, হবিবপুর সামনে, আর শিলিগুড়ি অবধি লেখা রয়েছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। যাই হোক, কিন্তু কত কিলোমিটার নর্মালি সব জায়গায় লেখা থাকে, এখানে লেখা নেই কেন আমি জানি না। কত কিলোমিটারটা লিখে দিলে ভালো লাগে দেখতে, যে এখান থেকে এত কিলোমিটার এখনও গাড়ি চালাতে হবে, তারপর গিয়ে শিলিগুড়ি পৌঁছাবো কিংবা হবিবপুর পৌঁছাবো। ও কাকা, তো যাই হোক, আর এরকমই রাস্তা দিয়ে যেতাম, সব রাস্তায় চেনা এই দিকটার। তো ওরকমই ম্যাজিকটাই উঠলাম। তার আগে একটা গাড়ি চালাতাম, তার আগে আরেকটা ম্যাজিক চালাতাম অন্যজনের। তো তারপরে ওইটা ছেড়ে তখন এইখানে, মানে এই গাড়িটাতে উঠলাম বলতে এই গাড়িটা চালাতে লাগলাম। তো চালাতে বাচ্চাদের নিয়ে যেতাম, নিয়ে আসতাম। তার আগে অন্য কেউ চালাতো। তো গাড়িটাই প্রথমেই উঠেই আমি যেটা লক্ষ্য করি, গাড়িটার কিছু একটা প্রবলেম হচ্ছে। মিনস গাড়িটা কোনো সময় ধরো ঢাল কিংবা গড়ানে যখন ক্লাচ ধরে গিয়ার চেঞ্জ করতে যেতাম, তো তখন না গিয়ার ফেসে যেত, মানে ক্লাচটা ঠিক মতন ধরতো না। তো আমি দেখেছিলাম এটা ক্লাচের প্রবলেম, মানে ক্লাচ ফেসে গেলে, মানে ক্লাচ জ্বলিয়ে ফেললে যেটা হয়, তো সেরকম টাইপের হয়েছিল। মানে যে আগে হয়তো চালাতো গাড়িটা, সে হয়তো নতুন ড্রাইভার ছিল, সেই কারণে হয়তো এই সমস্যাটা হয়েছিল। এই পাশে লাইনের দেখো সব গাড়িগুলো, মানে এই দিকটার রোডটা আমি ম্যাক্সিমাম টাইমে, এখন কাজ হচ্ছে বলে রাস্তায় সবসময় দেখি জাম হওয়ার কারণ হচ্ছে ওই যেই জায়গাটা দিয়ে আমি বাঁকটা নিলাম, ওখান দিয়ে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। আর পিছনে যে ব্রিজটা, আমাদের চুন্নি সেতুটা, মানে চুন্নি ব্রিজটা নতুন হয়েছে, এক সাইডেরটা ওপেন করেছে, আর এক সাইডেরটা যেটা পুরনো ছিল সেটা মেরামত করছে এখন। সেই জন্য এই সাইডের লাইনটা ওইদিকে গাড়ি ছাড়বে, তারপর আবার এইদিকে অল্প করে গাড়ি ছাড়বে, এরমভাবে ছাড়তে ওই জায়গাটা জাম হয়ে যাচ্ছে। আর এই জ্যামটা কত দূর অবধি চলে এসে, প্রায় এটা হচ্ছে হবিবপুর ঢোকার আগে রিক্সা স্ট্যান্ডের কাছাকাছি। হ্যাঁ, এটা কলাবাগান আর রিক্সা স্ট্যান্ডের মাঝখানে, কলাবাগান আর রিক্সা স্ট্যান্ডের মাঝখানে জায়গাটা। তো এখানে জ্যামটা অনেক দূরই মনে হচ্ছে দেখে। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার হচ্ছে তো গাড়িটা উঠলাম। তো নতুন যে ছেলেটা আগে চালাতো, তাই সেই মনে হয় চালাতে গিয়ে ক্লাচ প্লেট পুড়িয়ে ফেলেছে কিংবা যাই হোক হবে। তো আমি যখন ফার্স্ট গাড়িটায় উঠি, তখনই আমি আমার যে মালিক ছিল তাকে বলি যে ক্লাচের কোনো প্রবলেম হচ্ছে গাড়িটা একটু কাজ করাতে হবে। বললো ঠিক আছে, গাড়িটা আমি জানি কাজ করাতে হবে,
কিন্তু এই মুহূর্তে হবে না, কদিন চালিয়ে নাও, তারপর করাবো, কাজ করাবো, এরকম বললো আমাকে। আমি বললাম যে দাদা এইভাবে গাড়ি চালানো যাচ্ছে না, আর তেলও খাচ্ছে খুব, প্রবলেমও হচ্ছে। এই যখন ব্রিজে উঠি মেন করে চূর্ণী সেতু ওই ব্রিজটাতে, তখন বিশেষ করে প্রবলেমটা হয়। তো যাই হোক, এরমভাবে চলতে চলতে 2 থেকে 4 দিন কি 5 দিন, না 5 দিনের বেশি, মানে 1 সপ্তাহ মতন চালিয়েও নিয়েছিলাম কষ্ট করে। আবার দেখে ধুলো করে দিচ্ছে, মানে গাড়িগুলো যাচ্ছে সাইডে, আশেপাশে ধুলো থাকলে মানে ধুলো করে দিচ্ছে, এরকম অবস্থা। তা যাই হোক, এবার হচ্ছে বললো হ্যাঁ ঠিক আছে করিয়ে দেবো। 1 সপ্তাহ মতন আমি চালাচ্ছি, ভালো কথা। আর বাচ্চাগুলো এত ভালো ছিল না, মানে 6-7-এ পরে বাচ্চাগুলো খুব ভালো, দাদা বলে ডাকতো আমাকে, এত ভালো লাগতো যে দাদা, সবাই খুব ভালোবাসতো, সবাই খুবই ভালোবাসতো, মানে সবসময় দাদা। আর আমি না আসলে স্কুল থেকে বেরোবে না, এরকম একটা ব্যাপার, যতক্ষণ না আমি আসতাম। অবশ্য আমি সবার আগেই চলে যেতাম, মানে স্কুল ছুটি হওয়ার আগে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। এক দিন যদি দেরি হয়ে যেত, মানে 1 সপ্তাহের মধ্যে তাদের সঙ্গে একটা আলাদা রিলেশন তৈরি হয়ে গেছিলো, ছোটো ভাইয়ের মতন রিলেশন তৈরি হয়ে গেছিলো। কেউ মানে কোনো সময় যে তারা যে আমি গাড়ি চালাই তাদের নিয়ে আসছি দিয়ে আসছি বলে সেরকমভাবে কোনো দিন দেখিনি। আর এই পেট্রোল পাম্পটা, যখন এইখান দিয়ে যেতাম, পেট্রোল পাম্পটা ছোট্ট একটা পুচকে পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্প এখন মানে হাইফাই ব্যাপার হয়ে গেছে, 5 স্টার কি 4 স্টার এরকম হয়ে গেছে। 5 স্টার না, 5 স্টার পেট্রোল পাম্প অনেক বড় হয়, আরও বড় হয়, পার্কিংয়ের বহু জায়গা থাকে। তো এটা তো পার্কিংয়ের জায়গা আছে, আগেও ছিল পার্কিংয়ের জায়গা। রানাঘাটের থেকে এটা আগাগোড়াই বড় ছিল, রানাঘাটের যে পেট্রোল পাম্পটা ছিল তার থেকে এই পেট্রোল পাম্পটা আগাগোড়াই বড় ছিল। আর এই পেট্রোল পাম্পের পেট্রোলও ভালো, মানে পেট্রোল ডিজেল ঠিকঠাক, মানে আমাদের একটা আছে যে আমাদের বলে সবাই নাকি রানাঘাটের দিকে পেট্রোল পাম্পে একটুখানি মানে ওই ভুলভাল কাজ করে, তেল কম দেয়, কিংবা তেলের মধ্যে হয়তো কিছু মিশানো, এরকম বলে। তো আমি নর্মালি সবসময় হরিপুর থেকে ভরতাম তেল, গাড়ি নিয়ে আসি কিংবা বাইক নিয়ে আসতাম। তখন বাইক ছিল না অবশ্যই, এখন বাইকে যখন শান্তিপুরে অফিসেও যেতাম, মাঝে শান্তিপুরে অফিস ছিল আমার, ওখানেও যেতাম লকডাউনের মধ্যে, তখনও এখান থেকেই পেট্রোল ভরাতাম। পেট্রোলটাও ভালো, তো পাম্প দেওয়ারও জায়গা আছে এখানে, গাড়ি মোটরসাইকেল পাম্পেরও জায়গা আছে, তো ভেতর থেকে জল রিফিল করারও জায়গা, সব কিছুই আছে মোটামুটি। তখনও ছিল, এখন তো আরও বড় হয়েছে, এখন আরও ভালো সুন্দর করেছে, আরও বড় করেছে পার্কিংয়ের জায়গা, আর পেট্রোল দেওয়ার জায়গাগুলো অনেক করেছে। তখন 4টে কাউন্টার ছিল পেট্রোল দেওয়া, আই থিঙ্ক, হ্যাঁ 4টেই মতন, 4টে ছিল, এখন মনে হয় 6টা না 8টা, মানে বিরাট ব্যাপার, এখন 8খানা কাউন্টার। তো দেখেছো, এই বকতে হরিপুর ঢুকেও গেলাম, কতক্ষণ এলাম, হরিপুর ঢুকেও গেলাম, বেশিক্ষণ লাগে না হরিপুর আসতে, বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিট, 20 মিনিট ওইরকমই হবে, 15 মিনিট মতন হয়েছে হয়তো। তো এই রাস্তা সার্ভিস রোড, নর্মালি যেটা দিয়ে আমি চলছি সার্ভিস রোড ধরেই যাচ্ছি, কারণ ওই পাশে গাড়ি ঘোড়াগুলো এত জোরে যাচ্ছিলো, গাড়িগুলো ঘোড়া তো আর যাচ্ছে না, ঘোড়া বলি শুধু আমি, ঘোড়া যাচ্ছে না, গাড়ি যাচ্ছে, এখন আর ঘোড়া দেখা যায় না, ঘোড়ার দিন চলে গেছে অনেক আগে। যাই হোক, গাড়িগুলো যাচ্ছিলো, তাই আমি সার্ভিস রোডটায় ধরেছিলাম, যেহেতু আমাকে বাদিকেই যেতে হবে, হরিপুর যদি আমি ঢুকতে চাই তো বাদিকে, এদিক দিয়ে তো ফ্লাইওভার বেরিয়ে যাচ্ছে হরিপুরের ওপর দিয়ে, মানে এই ফ্লাইওভারগুলো যার কারণ বলছিলাম তোমাদের, ওখানেও ফ্লাইওভার যেখানে হচ্ছে সেখানে ওরকমই, মানে আশেপাশের জায়গাগুলো কানা হয়ে যাচ্ছে, দোকানপাট যদি থাকে আশেপাশের দোকানগুলো সব কানা, মানে এখানে তো কেউ নর্মালি গাড়ি নিয়ে নামবে না, নর্মালি যারা বেরোনোর হবে তার তো উপর দিয়ে বেরিয়ে যাবে, দোকানগুলো মাটিতে মারা খাবে। যাই হোক, তো নর্মালি গাড়িটা চালাই, ভাইরা খুব মানে ভালোবাসতো। আর হচ্ছে ভালোবাসার থেকে বড়ো কথা হচ্ছে কোনোদিন সেইভাবে দেখেনি যে ড্রাইভার দাদা বলে খুব ভালোবেসে ডাকতো। মাঝে মধ্যে আবার হচ্ছে চকলেট খেলে কিংবা স্কুল থেকে কিছু কিনলে এনে আমার জন্য আলাদা করে দিত, কেউ না কেউ দিত এনে। তো যাই হোক, তো ভালোই ছিল, একটা সম্পর্ক হয়ে গেছিলো। তো এরকমই গাড়িটা চালাতে 7-8 দিন বাদে গিয়ে গাড়িটায় সমস্যা দেখা যায়। তো প্রথমেই যখন আমি গাড়িটা সকালে নিয়েই বেরোই স্কুলে আনতে যাবো বলে, রানাঘাট থেকে গাড়িটা নিয়ে যেতাম, তখনই সমস্যাটা দেখা দিচ্ছিলো। তো তখন থেকেই আমি বুঝতে পারি যে কিছু একটা প্রবলেম হচ্ছে, আজকে মনে হচ্ছে গাড়িটা ভুগাবে, ভালো কথা। এবার গাড়িটা তেলও ছিল না, এবার তেলও ভরলাম আমি, তেল ভরার পর তারপরে হচ্ছে আমি হরিপুর চলে এলাম। দেখো এখনও হরিপুর চলে এলাম বলতে হরিপুর ঢুকে হয়েছে, এই যে হরিপুরে ঢুকলাম, আর ভাবছি স্কনের থেকেই ঘুরে আসি, যখন এইদিকেই ঢুকেছি ছোট্ট করে স্কন থেকেই ঘুরে আসি, এই যে ডান দিকে স্কন, মানে হরিপুর স্কন। আর এই জায়গাটায় বহুত দিন বাদে আসি, মানে হরিপুর স্কনে মোটামুটি 2 বছরও বেশি, 3 বছর মতন হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে আসি না।
পিছনের জায়গাটায় সাইকেল রাখার জায়গা আছে, দেখি সাইকেলটা রেখে যদি ভেতরে ঢুকতে পারি তো ঢুকবো। ওইখানে সাইকেল রাখে, একটা পুকুর ছিল, পুকুরের পাশে সাইকেল রাখে, গোসলো পুকুরের পাশে সাইকেল রাখতো। সাইকেল আর ওই ডান দিকটা হচ্ছে সাইকেল রাখার জায়গা, আর বাঁ দিকটা হচ্ছে গাড়ি ঘোড়া রাখার জায়গা, একটা মাঠ মতন ছিল বসার। মাঠ কোথায় গেল? মাঠ তো কোথায় চলে গেছে কি জানে, মাঠই তো নেই আর। এখানে কি করেছে জানি না। আর এই পুকুরে বোটিংও করেছি একবার। একবার পিকনিক হয়েছিল অফিস থেকে, তখন কলকাতায় কাজ করতাম, অফিস থেকে পিকনিক হয়েছিল। তো ট্রেনের সবাই মিলে, মানে যারা ডেলি প্যাসেঞ্জারি করতো তাদেরকে নিয়ে সবাই মিলে এই স্কনের উল্টো দিকে একটা নার্সারি আছে, ফুলের নার্সারি, ওখানে দেখো ভোগ রান্না হচ্ছে, ঠাকুরের জন্য ভোগ আর মানে প্রসাদের জন্য সবাইকে দেয়, খাওয়ায়, ওই রান্না হচ্ছে। তো পিকনিক হয়েছিল এইখানে, তখন স্কনে এসে বোটিং করেছিলাম। মানে এই বোটগুলো দেখলে, প্যাডেল বোট, ওই বোটে বোটিং করেছিলাম অনেকে মিলে, সবাই মিলে খুব মজা করেছিলাম সেবার পিকনিকে। আর এখানে লোকজনও থাকে মনে হচ্ছে দেখে, ঠাকুমা বসে রয়েছে একটা, এখানকারই মনে হয়। পিছনে ঘর রয়েছে, বাড়ি থাকার জন্য। তো স্কনের থেকে একটুখানি যখন এসছি সামনের দিকটা ঘুরে আসি, এখানটা সাইকেল লাগলে সামনে আমি দেখতে পারবো আশা করি। চলো ঘুরে আসি। অনেকটাই সাইকেল চালিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে হবিবপুর স্কন। ঢুকলাম, ওই দিকটা গেলাম, ফাঁকাই হয়ে গেছে পুরো হবিবপুর স্কনটা। ওই সাইডটা পিছনটা অনেকটা জায়গা ছিল গাড়ি ফাড়ি পার্কিং করার, তো সেইগুলো এখন চেঞ্জ হয়ে গেছে পুরোটাই। আর এই যে পিছনে হবিবপুর স্কন, সুন্দর এমনি ছোট্টর মধ্যে স্কনটা। আর আমার সাইকেলটা পিছনে রেখেছি, তাই বারবার ভয় পাচ্ছি যে, কারণ সাইকেলের তালাও নেই, সাইকেলের তালাটা এখনও কেনা হয়নি। তো সেই কারণে সাইকেলটার দিকে বারবার দেখতে হচ্ছে যে সাইকেলটা কেউ নিয়ে চলে গেল কিনা। সুন্দর, খুব সুন্দর। এরকম একটা থাম্বনেলের জন্য ছবি নিয়ে নেবো ভাবছি। থাম্বনেলের জন্য একটা ছবি পেয়ে গেছি, আর সত্যি সুন্দর লাগছে। সকাল সকাল বেরিয়েছি, এখন বাজে হচ্ছে কটা বাজে রে ভাই, ঘড়িটাও চলে না ঠিক সময়, ঘড়ির চার্জ শেষ। তো যাই হোক, এখানে বেশিক্ষণ স্টে করবো না। আর ভেতরের দিকে ঢুকলাম না, কারণ সাইকেলটা বাইরে রয়েছে, তালা নেই যেহেতু। তো সাইকেলটা বাইরে রেখে আমি যেতে পারবো না ভেতরে, বলা যায় না, এটা আমার জায়গা না। তো কোথার থেকে কী হয়ে যাবে, সাইকেলটা কোথায় চলে যাবে। সাইকেলটা তোমরা আগেও দেখেছো, আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে সাইকেল, কেমন লাগছে এই জার্নিটা, ছোট্ট একটা জার্নি। আর যেমনটা তোমাদের বলছিলাম গল্পটা তো আবার কন্টিনিউ করব। ওই জায়গাটা আগে একটুখানি এক্সপ্লোর করে নিলাম। কেমন লাগছে আমি তো নিজে দেখতেও পাচ্ছি না কেমন লাগছে। বিকেলবেলাটা জমজমাট থাকে এখানে, কারণ বিকেলবেলা একটু লোকজন আসে এখানে। এখন ফাঁকাই, সকালবেলা এখন বাজে কটা বাজে এটা বলতেই ভুলে গেলাম না, এখন 11টা বাজে, সকাল 11টা। তো এখন ফাঁকাই থাকবে। আর পিছনে ওই দিকটাতে দেখালাম রান্না বান্না হচ্ছে, মানে ভোগের প্রসাদ আর অনেক লোকে খায়, সেইগুলো হচ্ছে। তো চলো, এখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে, তো বেরিয়ে যাবো এখান থেকে, বেশিক্ষণ স্টে করবো না আর, কারণ বাড়ি ফিরে আবার খেতে হবে। তো যেই ঘটনাটার কথা বলছিলাম তোমাদেরকে, ঘটনাটা আর বেশিক্ষণ নয়, শর্টে আমি তোমাদের বলে দিচ্ছি, 1 মিনিটে শেষ করে দেবো শর্টে। তো চলো, ডেসক্রিপশান বক্সে শর্টের লিঙ্ক দিয়ে দিলাম, ছাড়ো ডেসক্রিপশান বক্স ছাড়ো, কমেন্টে পিন কমেন্টে দেখো শর্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে দেখে নাও, ইউটিউব শর্টের লিঙ্ক আছে, ওখানে গিয়ে ক্লিক করে পুরো স্টোরিটা লাস্ট অবধি শুনে নাও। আর লাইক শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে আমার ভিডিও, এবং এরকমই কিছু ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, ইউটিউব শর্টে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।